ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তাপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিটি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিভিক্সের 5 টপিক, অর্থাৎ ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যৈক্য, ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি। এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, প্লাস তার সঙ্গে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং আমরা কিন্তু প্রতিটা টপিক অর্থাৎ টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাসগুলি করব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে রয়েছে ভারত একটি বৈচিত্র্যময় দেশ। সো ভারত হচ্ছে কি একটি বৈচিত্র্যময় দেশ। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন, গুরুত্বপূর্ণ। সো ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন? সেটা হবে পণ্ডিত জওহরলাল নেহরু। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা আমাদের জীবনকে নানাভাবে বৈচিত্র্যময় করে তুলেছে। সো আমরা জানি কি হচ্ছে, পৃথিবীর মধ্যে বিভিন্ন ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেগুলি আমাদের জীবনকে বৈচিত্র্যময় করে তুলেছে। ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, কারণ ভারতে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাই। তথাপি আমরা বলতে পারি বৈচিত্র্যের মধ্যৈক্য রয়েছে আমাদের ভারতে। সো কি হয়েছে, আমাদের ভারতে কিন্তু সেম, অর্থাৎ বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে কিন্তু একটা ঐক্য রয়েছে আমাদের মধ্যে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, আমাদের মধ্যে ইউনিট রয়েছে। বৈচিত্র্যের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, অনন্তকাল ধরে নানা ধর্ম, ভাষা, খাদ্য, পোশাক, পরিচয়, সংস্কৃতির সমন্বয়ে আমাদের জীবন এবং সংস্কৃতির সমৃদ্ধ হয়েছে, আবির্ভাব ঘটেছে বৈচিত্র্যময় ভারতবর্ষে। সো আমরা যদি বলি ভাষা, খাদ্য, ধর্ম, পোশাক, পরিচয়, এগুলোতে কিন্তু আমরা আলাদা, অর্থাৎ এক এক রাজ্যের এক এক ধরনের খাদ্য রয়েছে, এক এক ধরনের পোশাক রয়েছে, সবার কিন্তু পোশাক সেম নয়, কিন্তু তথাপি আমরা একটা বৈচিত্র্য রয়েছে, তথাপি আমাদের মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে। সেই কারণে বলা হচ্ছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। নেক্সট রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য। কি বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকের উপর ভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য ভারতীয় সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তোলে। তো সম্প্রদায়ের ক্ষেত্রে বললে আমাদের সেই সম্প্রদায়ের ক্ষেত্রে আমাদের মধ্যে বিরাট বৈচিত্র্য রয়েছে। ধর্মীয় বৈচিত্র্যের কথা বললে নানা সম্প্রদায়ের লোকেরা নানা ধরনের ঈশ্বরের উপাসনার মধ্য দিয়ে, যেমন আমরা বলতে পারি হিন্দু ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, জৈন এবং বৌদ্ধ ধর্ম। ধর্মীয় বৈচিত্র্য এখানে, অর্থাৎ ভারতের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বাস করে, মোটামুটি সব ধর্মের লোকই ভারতের মধ্যে বাস করে। তথাপি এই বিভিন্ন ধর্মের লোকের মধ্যেও কিন্তু একটা, অর্থাৎ আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে, বিভিন্ন ধর্মের মধ্যে একটা ঐক্য রয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন। ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষা থাকলেও ভারতীয় হিসেবে গর্ববোধ করি, অর্থাৎ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের ভাষা। যাই বলে আমরা কেরালা বলি, কলকাতা বলি, ত্রিপুরা বলি, মুম্বাই বলি, সব জায়গার আলাদা ভাষা, সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ আলাদা। তথাপি কি হচ্ছে, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমরা ভারতীয়। এটাই আমাদের মধ্যে ঐক্য। ঐক্যবদ্ধ হয়ে গিয়ে জনগণ মন অধিনায়ক জয় হে এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য স্থাপনের লক্ষ্যে, অর্থাৎ এবং আমাদের জাতীয় সঙ্গীত যেটা মধ্যে কি হয়েছে, যার মধ্যে আমাদের ঐক্য স্থাপিত হয়। এইভাবে আমরা মনুষ্যত্বের আলো দেখতে পাই। সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ কি বলা হচ্ছে, প্রতিটি ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা ধর্মসহিষ্ণু মহৎ আদর্শ পালন করি, যা ভারতের সমন্বয়ী আদর্শরূপে পরিচিত। অর্থাৎ কি বলা হচ্ছে, সর্বধর্ম সমন্বয়, সবার সমান অধিকার। আমরা হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টান বলি, জৈন বলি, সবাই কিন্তু ভারতের মধ্যে যার যার ধর্ম পালন করছে। কেউ কারো ধর্মের পালনের ক্ষেত্রে বাধা দিচ্ছে না বা দিবেও না, কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা হচ্ছি, ভারত হচ্ছে একটা বৈচিত্র্যময় দেশ। এখানে ধর্ম বলি, ভাষা বলি, সব কিছু বিচিত্র রয়েছে। নেক্সট রয়েছে আমাদের বিশ্বায়ন। যে কোনো ধরনের সংস্কৃতি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে এবং আমরা প্রভাবিত হই। বৈচিত্র্যময় ভারত। ভারত একটি বিশাল দেশ, যেটা আমি আগে বলেছি। এই দেশের মধ্যে নানা ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বৈচিত্র্য বর্তমান। তারই মধ্যে ঐক্য স্থাপনের প্রয়াস দেখা দেয়, কিন্তু তারই মধ্যে একটা ঐক্য রয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা কিন্তু ভারতীয়, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। সো ভারত যে একটি বৈচিত্র্যময় দেশ, এই বিষয়টি বোঝার জন্য আমাদের ভারতের পূর্বাংশে অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর এবং দক্ষিণ পশ্চিম অবস্থিত কেরালা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই বিষয়টা বোঝার জন্য আমরা দুটো এক্সাম্পল নেব। সেটা হচ্ছে ভারতের পূর্বাংশে অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর এবং দক্ষিণ পশ্চিম অবস্থিত কেরালা সম্পর্কে আমরা আলোচনা করব।
সো আমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যাপ। সো ইন্ডিয়ান ম্যাপের একদম উপরে কোণা এটা হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর, পুরোটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সরি এটা পুরোটা হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। এই জম্মু অ্যান্ড কাশ্মীরে এটা হচ্ছে আমাদের, এই পার্টটা হচ্ছে আমাদের লাদাখ, এই পার্টটা হচ্ছে আমাদের লাদাখ। সো আগে বর্তমানে লাদাখ কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি। সো কি বলা হচ্ছে, আমরা দেখি লাদাখ হচ্ছে কি, লাদাখের মধ্যে যে মরুভূমি রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ লাদাখের যে মরুভূমি সেটাকে বলা হয় কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট লাদাখ কোথায় দেখা যায়, সেটা লাদাখে দেখা যায়। এবং এখানে ধর্মের কথা বললে, আমরা যদি ধর্ম বলি তো এখানে কী কী ধর্ম রয়েছে, এখানে মুসলিম প্লাস বুদ্ধিজম ধর্ম রয়েছে। এবং এটাও বলা হয় যে এই ধর্ম নাকি এখান থেকে, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ধীরে ধীরে কোথায় গিয়েছে, চায়নাতে গিয়েছে, অর্থাৎ এদিকে আমাদের তিব্বত রয়েছে। তো মনে রাখবে যদি কোশ্চেন আসে যে কোল্ড ডেজার্ট নামে পরিচিত, সেটা হবে লাদাখ। লাদাখকে কোল্ড ডেজার্ট বলা হয় কারণ ওইখানে ডেজার্ট রয়েছে এবং সেটা ঠান্ডা থাকে, বছরের প্রায় সময় কি থাকে, স্নোতে ঢাকা থাকে, এবং সেটাকে বলা হচ্ছে কোল্ড ডেজার্ট। এবং যদি বলা হয় লিটল তিব্বত, অর্থাৎ ছোটো তিব্বত বলা হয়, সেটা বলা হচ্ছে লাদাখকে, কারণ তিব্বতের সঙ্গে কম্পেয়ার করলে তিব্বতের যে ওয়েদার সেটা মোটামুটি লাদাখে সেমই থাকে, সেই কারণে বলা হচ্ছে লাদাখ হচ্ছে লিটল তিব্বত। ওকে, এবং কি হচ্ছে ওইখানে লাদাখে কি হচ্ছে, লাদাখে যেহেতু মরুভূমি অর্থাৎ ঠান্ডা মরুভূমি, সেই কারণে কী হচ্ছে এই জায়গাতে কৃষিকাজ কিন্তু সম্ভব নয়, এগ্রিকালচার ইজ নট পসিবল। তার সঙ্গে কী হচ্ছে ওইখানে বৃষ্টিও কিন্তু কম হচ্ছে, তো এই কারণে কি হচ্ছে মানুষের জীবিকা হিসাবে কিন্তু ওই জায়গাতে তারা যে শিপ রেয়ারিং অর্থাৎ পশুপালন, যেটা আমরা গডস, শিপস, কাউ, এগুলি তারা প্রতিপালন করে প্রতি বাড়িতে, এবং তার থেকে অর্থাৎ শিপ থেকে যে উল তৈরি হয় সেটাকে বলা হয় পশমিনা উল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পশমিনা উল। এবং সেই পশমিনা উল থেকে তৈরি করা হয় পশমিনা শল, যেটাকে আমরা পশমিনা চাদর বলতে পারি। সো এগুলি তৈরি করা হয় এবং এগুলি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবং এগুলির মাধ্যমে তারা কিন্তু তাদের জীবনযাপন করে। সো এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে জম্মু অ্যান্ড কাশ্মীর কথা বললে আমাদের, কারণ আমরা দুইটা এক্সাম্পল দেবো, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা লাদাখ, আর একটা হচ্ছে ওদিকে কেরালা সম্পর্কে। তাহলে আমরা বুঝে যাবো যে ভারতের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেটা কী করে, অর্থাৎ দুইটা স্টেটের মধ্যে দেখলে আমরা একদম পূর্বাংশে এবং উত্তর পূর্বে যে রয়েছে দুইটা রাজ্য, সেই দুইটা রাজ্যের মধ্যে অর্থাৎ লাদাখ এবং কেরালার মধ্যে কম্পেয়ার করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে লাদাখ এবং কেরালার মধ্যেও কত ডিফারেন্স রয়েছে, তথাপি আমরা ভারতীয়। নেক্সট রয়েছে আমাদের কেরালা। যার একদিকে রয়েছে সমুদ্র, অন্যদিকে রয়েছে পাহাড়। ওকে, সো আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি হচ্ছে, কেরালা কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এখানে জলও রয়েছে পাশে, তো এই কারণে কি ওইখানে এগ্রিকালচার পসিবল। আমরা যদি কম্পেয়ার করি লাদাখের সঙ্গে, লাদাখে কিন্তু এগ্রিকালচার পসিবল না, কারণ ওখানে জল পাওয়া যাচ্ছে না, প্লাস যে ওখানে ঠান্ডা মরুভূমি, স্নোতে ঢাকা থাকে বছরের প্রায় সময়, তো এই কারণে কি এগ্রিকালচার হচ্ছে না, কিন্তু কেরালাতে কিন্তু এগ্রিকালচার হচ্ছে। এবং ওইখানকার লাদাখের মানুষ কী করছে, তারা খাবার হিসাবে তারা যে পশুপালন করছে অর্থাৎ শিপ রেয়ারিং করছে, এগুলির যে মিল্ক প্রোডাক্ট বা মিট, এগুলি তারা খাবার হিসেবে গ্রহণ করছে। কিন্তু কেরালা ক্ষেত্রে কী হচ্ছে, কেরালা ক্ষেত্রে কিন্তু তারা যে বিভিন্ন শাকসবজি হচ্ছে এগুলো তারা খাবার হিসেবে, কারণ তারা এখানে পাচ্ছে, প্লাস ফিশ অ্যান্ড যে বিভিন্ন শাকসবজি ভেজিটেবল হচ্ছে এগুলো তারা খাবার হিসেবে গ্রহণ করছে। এবং কেরালায় যে মাছ ধরার যে নেট অর্থাৎ ফিশিং, সেটাকে বলা হয় চীনাবালা, মনে রাখতে হবে এটাকে বলা হয় চীনাবালা বলা হয়। তারপর রয়েছে যে রান্নার পাত্র সেটাকে বলা হয় কি, রান্নার পাত্রকে বলা হয় চীনা চাট্টি। কেরালায় রান্নার পাত্রকে বলা হয় চীনা চাট্টি। এবং কেরালায় একটা ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল কোথায় দেখা যায়, সেটা হবে কেরালায় দেখা যায়। ওনাম ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট করা হয়, সেটা হবে কেরালায়। সো আমরা যদি কেরালা এবং লাদাখের মধ্যে কম্পেয়ার দেখি তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো যে ভারত একটি বৈচিত্র্যময় দেশ। সো নেক্সট আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। 1 নম্বর কোশ্চেন রয়েছে, জম্মু কাশ্মীর পূর্বাংশ অবস্থিত, সেটা হবে আনসার হবে লাদাখ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জম্মু কাশ্মীর পূর্বাংশ অবস্থিত লাদাখ। লাদাখের আদিবাসীরা পানীয় জলের ব্যবহার করে বরফ গড়া জলকে, মনে রাখতে হবে যেহেতু লাদাখ হচ্ছে একটা কোল্ড ডেজার্ট, তো কী হচ্ছে ঠান্ডার মধ্যে আমরা জানি বরফ জল জমে কী হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তো এই কারণে কী করছে তারা বরফ গলা জলকে তারা পানীয় জল হিসেবে ব্যবহার করছে। পশমিনা চাদর প্রধানত বোনা হয় কোথায়, সেটা হবে কাশ্মীরে পশমিনা চাদর বোনা হয়। প্রায় প্রতি পরিবারে চমড়ি গাই পালন করা হয় কোথায়, সেটা হবে লাদাখে। তো আমি বললাম লাদাখে শিপ বলি, আমরা গডস বলি, চমড়ি গাই বলি, এগুলি কিন্তু লাদাখে প্রতিপালন করা হয়।
এবং লাদাখের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্ম যেখানে পৌঁছে সেটা হবে তিব্বত। এবং আমাদের মনে রাখতে হবে যে তিব্বতে যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেটা কিন্তু লাদাখের মধ্য দিয়ে, অর্থাৎ লাদাখের থেকেই সেটা তিব্বতে গিয়েছে। এবং যেটা আমি বললাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ছোট তিব্বত বলা হয়, সেটা হবে লাদাখকে ছোট তিব্বত বলা হয়। ঠান্ডা মরুভূমি বলা হয় লাদাখকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আমাদের এক্সামে এসেছে অলরেডি। লাদাখ হলো একটি পাহাড়ি ভূমি। তিব্বতের জাতীয় মহাকাব্য, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা তিব্বতের মহাকাব্য, সেটা হচ্ছে কেশর সাগা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেশর সাগা, কেশর সাগা, KESR, কেশর সাগা, SAGA, কেশর সাগা। কেশর সাগা এটা হচ্ছে একটা ওরাল ট্রেডিশন বা কি বলে ন্যাশনাল ইপিক অফ কাশ্মীর আমরা বলতে পারি। সেটা হচ্ছে কেশর সাগা, অর্থাৎ ওইখানের লোকরা যে বুদ্ধিজম এবং মুসলিম রয়েছে তারা কিন্তু ওরাল, অর্থাৎ তারা মুখের মাধ্যমে সেটা গায়। এটা ফোক সং হয়, এরকম একটা সং যেটা হচ্ছে খুবই ফেমাস, সেটা হচ্ছে কেশর সাগা। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, তিব্বতের জাতীয় মহাকাব্য, সেটা হবে কেশর সাগা। পাহাড়ে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেটা হবে গোলমরিচ। গোলমরিচ পাহাড়ে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ভারতে খ্রিস্টান ধর্ম প্রচার অগ্রদূত বলা হয়, সেটা হবে সেন্ট থমাসকে ভারতে খ্রিস্টান ধর্ম প্রচার অগ্রদূত বলা হয়। সেটা বলা হয় যে কেরালা আমরা জানি কেরালা হচ্ছে স্পাইসি, অর্থাৎ বিভিন্ন মশলার জন্য কেরালা ফেমাস। তো এই কারণে বলা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বড় বড় যে ব্যবসায়িকরা ছিল তারা ওইখানে আসতো। তারই মধ্যে আমাদের দেশে এসেছিল সেন্ট থমাস, এবং ওনাকে বলা হচ্ছে ভারতে খ্রিস্টান ধর্ম প্রচারের অগ্রদূত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাস্কো দা গামা কোথায় আসার সমুদ্র পথ আবিষ্কার করেন, সেটা হবে ভারতে। কে প্রথম ভারতে জাহাজ নগর করেছিলেন, সেটা হবে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কবে ভারতে জাহাজ নগর করেছিলেন, সেটা হবে 1498-এ। ভাস্কো দা গামা কোথায় প্রথম জাহাজ নগর করেছিলেন, সেটা হবে কেরালার কালিকটে। চীনাবালা বলা হয় মাছ ধরার জালকে বলা হয় চীনাবালা। এবং কেরালার রান্নার পাত্রকে বলা হয় চীনা চাট্টি। কেরলের মানুষের প্রধান খাদ্য, অর্থাৎ কেরালা মানুষ প্রধান খাদ্য হিসেবে কী ব্যবহার করে, সেটা হবে মাছ, মাংস, সবজি। তারা অর্থাৎ ভাত, মাছ এবং সবজি তারা খাবার হিসেবে গ্রহণ করে। নেক্সট কোয়েশ্চন রয়েছে, যে ওনাম উৎসব পালিত হয়, সেটা হবে কোথায়, কেরালায়। কেরালা ওনাম উৎসবের অঙ্গ হলো নৌবাচাই প্রতিযোগিতা, অর্থাৎ যে নৌবাচাই প্রতিযোগিতা, সেটা কিসের অঙ্গ, সেটা হচ্ছে ওনাম ফেস্টিভ্যালের। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটি প্রথম উল্লেখ করেন, সেটা হবে জওহরলাল নেহেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা, সেটা হবে জওহরলাল নেহেরুর লেখা। কোন বিদেশি পর্যটক কেরল পরিভ্রমণ করেন, সেটা হবে ইবেন বতুতা, যিনি মরক্কো থেকে এসেছিলেন। আফ্রিকার মরক্কো থেকে উনি কিন্তু কেরল ভ্রমণ করেছিলেন। ইবেন বতুতা কোন দেশ থেকে এসেছে, সেটা হবে মরক্কো হচ্ছে আফ্রিকার মরক্কো থেকে। কেরল রাজ্যটি ভারতের কোন দিকে অবস্থিত, সেটা হবে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। বেড়ার পশম থেকে তৈরি করা হয় পশমিনা শল তৈরি করা হয়। শিখদের পবিত্র গ্রন্থের নাম, সেটা হবে গুরু গ্রন্থ সাহেব। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম বাইবেল। মুসলমানদের পবিত্র গ্রন্থ হলো কুরআন। কোন একটি দেশের কি বলা হচ্ছে, কোন একটি দেশের পোশাক, ধর্ম, সঙ্গীত, নৃত্য নিয়ে রচিত হয় সেই দেশের সংস্কৃতি। সো এই ছিল আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি থেকে বিস্তারিত আলোচনা উইথ এমসিকিউ। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।